হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আবারও নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করতেছি জিম থেকে। তো আমি এখন যাবো জিমে। তো জিমে তো যাবো সকাল সকাল, অনেক সকালে ঘুম থেকে উঠছে। আজকে কিন্তু আমি উপাস বলতে আজকে সংযম, আজকে শিব চতুর্দশী। তো আজকে ফুলি উপাস। তো কালকে সংযম করছি। তো আমি ইডি কইতাছি যে আমার কথাটা আমি বয়সটা দিতাম পারছি না, একটি কারণ সামনে বক্স বাজতে আসলো। তো বক্সের কারণে এটা আমি বয়স দিতাম পারছি না। যদি বয়স দিতাম তো আমার একদম নিঘাত আমার ভিডিওটার মধ্যে কপিরাইট পড়তে। তো কপিরাইট পড়ে এত ভিডিও দিয়ে আমার লাভ হইতো না, ঠিক আছে না, যার লেগে আমি এত কষ্ট করতেছি। তো চলো বন্ধুরা, আমি অলরেডি রেডি হয়ে গেছি। আমি এডি বগ্গ করতেছিলাম দুনার লগে, যে উপাস রয়েছি, জিম করতেছি, এইসবই কথাই কইতে আসলাম, আদারওয়াইজ অন্য কোনো কথা না। তো চলো তোমরা বাই করতেছি, মানে আমি জিমের দিকে রওনা দিব এখন। তো আমি অলমোস্ট জিমে আয়া পড়ছি। জিমে এসে আজকে দিয়ে জিম পুরো ফাঁকা, আজকে জিমে কেউ নাই। তা আমি, আমার পার্টনার, একটা মেয়ে, আর আমরা 6-7 জন আজকে জিমে আসলাম। তো ভাবলাম ফাঁকে ফোকে আছে, তো কেউ নাই, জিম করছি। আজকে লেগ আসলো, আবার সবচেয়ে বড় কথা আজকে লেগ মারছি, উপাস থেকে লেগ মারছি। ঘাইম্মা পোড়া চুবা আমাদেরকে বুঝতে পারতেছ। এই যে আমার পার্টনার এখানে বই রয়েছে, আমি আর ওর নাম হয়েছে কথা, আমরা দুজনে মিলে আসলে লেগ দিছি। তো লেগ টেক দিয়ে এখন জিম শেষ, এখন আমাকে বাড়ির দিকে। তো যাওয়ার সময় ভাবলাম ফুলের সামনে জিমের পাশে একটা ফুলের দোকান আছে, বেশ সুন্দর সুন্দর ফুল। তো আমি এখানে দাঁড়াইছি, চুলে আমার লেগে একটা গাজরা নেব আজকে, চুলে পুরো গাজরা, তাহলে গাজরা নিয়ে নিলাম এখান থেকে। বাড়িতে এসে শরীরটা এত ক্লান্ত লাগতেছে, আর জিম মারছি না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছিল। আর তার মধ্যে ও হইতেছে কাশ, একটু খুসখুস কাশ, একটু মানে কাশতে কাশতে এমন অবস্থা, মানে কাশটা একটু বন্ধ করলে আবার শুরু হবে, একটু বন্ধ করলে আবার শুরু হবে। কিন্তু ওষুধ খাইতেছি, তারপরও কমতি নেই। আর গুড্ডি তো আমার আগে পিছিয়ে ঘুরতেছে, গুড্ডির একটু আদর করলাম, কুলে লওয়া চুপ করে বইয়া রয়েছে। ওর কথা আমি কোন সময় আমার কাছে আইবো, আমি কোন সময় লমো। আর আমি সকালে জিম থেকে গেলে তোর মাথা নষ্ট হয়ে যায়, কোন সময় লোফে কুল উঠবো সে উঠবো, মানে আমরা আদর করবো, এই চলতে। আর আমি দিই স্কুল জিমের থেকে আমার ছেলে সব কাজ কমপ্লিট করে রাখছে, ঘর মুছছে, বাসন দিছে, ঠাকুর ঘর মুছছে, উঠান ঝাড় দিছে, মানে এমন কোনো কাজ বাদ নাই হে করেছে, আমার কোনো কাজ রাখছে না। হে জানে যে আমি উপাস রয়েছি, মায়া সব কাজ করতে হইব, মার কষ্ট হইব, তাহলে আজকে আমার ছেলে সব কাজ করে রাখছে। তো চলো স্নান করে ঠাকুর ঘরে যাওয়া যাক। এই প্রথমে গাছের মধ্যে ফুলটি ফুটছে, যাক ভালোই হয়েছে, আমি শিবের পূজা দিতে পারবো। ভালো দিনই ফুটছে ফুলটি, এটা তো অনেকদিন ফুটছে, এগুলো 4-5 বার ফুটে গেছে ফুলটা, গাছের ফুল। আর গোলাপটা তো পারতাম না, গোলাপটা থাক, এটি ফুটো হয়ে আছে গোলাপটি। আর এখান একটা গেন্দা নিম ফেরে, তো দেখো বন্ধুরা, অলরেডি আমার ঘরের পূজা কমপ্লিট হয়ে আছে। আমি ঘরের শিব আছে, ঘরের শিবেরও বসাইছি, ঘরের শিবের মতো তো জল দিছি, এটা ভোগ লাগাইলাম সুন্দর করে, ঘরে গম গম করে ধূপ দিয়ে ঘরের পূজা দিলাম, দিয়ে এখানে আমি থালও সাজাই রাখছি। পাশে একটা মন্দির আছে, আমার বাড়ির সামনে মন্দিরটা, এই বছরের প্রথম প্রতিষ্ঠা হয়েছে, তো এই বছর প্রথম পূজা হইতেছে। এই তো এখানে যাবো, এখানে গিয়ে জল দেবো। তো দেখো আমার ঘরের পূজা কমপ্লিট, এখন যাবো মন্দিরে। তো চলো বন্ধুরা, তোমরা দেখো আমার ঘরের পূজা কমপ্লিট হয়ে গেছে গা। তো আমি গিয়ে এখন সারা বাড়িতে ধূপদান দেখাবো, দেখায় আমি নিজেও রেডি হবো। জানো তো বন্ধুরা, এই শাড়িটা যে লাল শাড়িটা কিন্তু নতুন, একদম নতুন শাড়িটা আমার, শুধু শিব চতুর্দশীর দিন পরার জন্য আমি শাড়িটা অর্ডার করছি। শাড়িটা এত ভালো পড়ছে না, এত ভালো পড়ছে কি কমু, খুবই ভালো পড়ছে শাড়িটা পরে, আমি ভীষণ আরাম পাইছি।
শাড়িটা এত সুন্দর, এত সফট, ফতে এত আরাম, মানে তোমাদেরকে ভাষা বুঝতে পারতাম, তোমরা দেখে হয়তো বুঝতে পারতেছো। শাড়িটা খুবই, শুধু শিব চতুর্দশীর লিগে স্পেশালভাবে শাড়িটা আমার অর্ডার করা। আর শাড়িটা কীরকম লাগছে আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আরেকটা কথা, ভিডিও লাস্টে কিন্তু এই শাড়ি পরার ছবি তোমরা অনেকেই দেখছো বা অনেকে দেখছো না, শাড়ি পরা অনেকটি ছবি আইব, তোমরা সবাই ছবিগুলা কি কি করছি শাড়ি পরে সবটা তোমরা পাইবা। হ্যাঁ, ভিডিওর লাস্টে সবগুলা ছবি দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমি রেডি হইলে আমি যে গাজরাটা আনছি চুলের, এটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো আমার শাড়ি যে পরছি, আর এই লাল শাড়িটা আমাকে কীরকম লাগছে এটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। লাল শাড়ি আমার পরলে ভালো লাগে কি না এটাও জানাও। লাল শাড়িতে আমার তো কালো ফেভারিট, তো লালটা কীরকম লাগতেছে আমি পরাতে তোমরা অবশ্যই জানাও। তো চলো আমি রেডি হয়ে তারপর আবার আইতাছি তোমার সামনে। দেখো তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আমার কীরকম লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। চুলে গাজরা, সীতা ভর্তি, সিঁদুর, কপালে লাল ফুটো, লাল শাড়ি, সবুজ কালারের ব্লাউজ, এমনিতে আমাকে কীরকম লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো তোমাদের কমেন্টের অপেক্ষা করো, আমার কীরকম লাগতেছে অবশ্যই জানাও। আর দেখো এখানে আমার থাল সাজানো হয়ে গেছে, থাল তো আগেই সাজাই রাখছি। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, নিচেও ফুল বেলপাতা আছে, আর এটার মধ্যে ফল টল সব কিছু নিয়ে নিছি। তো চলো যাই, গিয়া বাবার মন্দিরে যাই, গিয়ে বাবার মাথা জল দিয়াই। তো সব কিছু রেডি তো করে আলেছে, আর গুটি এখানে বয়ে রয়েছে যে মা এত সুন্দর করে সাজুগুজু করছে, মা কই যাইব। তো বৎসরে একবার শিব চতুর্দশী আইয়ে তো বাবার দুটো ভালোভাবে স্নান করাইতে হইব না, ভালোভাবে এত সুন্দর করে নিয়ম নিষ্ঠা করে উপাস করছি, ঘরেও দিছি। তো বাবার মন্দিরে না দিলে ভালো লাগে না, মনটা শান্তি লাগে না, কারণ এখানে পুরোহিত থাকবো, যজ্ঞর ফোঁটা লইতে পারব। তো চলো যাই মন্দিরে। তো বন্ধুরা দেখতে পারছো মন্দিরের মধ্যে কি ভিড়, এই প্রথমবার মন্দিরটা হয়েছে, আর এত ভিড় এই মন্দিরের মধ্যে, অনেক দূর দূর থেকে মানুষ আছে মন্দিরে শিবের মাথা জল দিতে। আর আমি তো দেখতে পারছি আমি কই দাঁড়ায় রয়েছি, এখানে দাঁড়ায় রয়েছে, অনেকটাই ভিড়। তো তারা সবাই দিতে আছে। তো আমার ছেলে মাঝখান থেকে একটু ভিডিও বানিয়ে এলেছে, সবাই শিবের একদম ঘুষা মাইছে, শিবের একদম জল টল দিয়া একদম শিবের একদম শান্ত গেলে, ঠান্ডা গেলে শিব। আমার ভোলে বাবা তো এমনি শান্ত, এমনি বাবার একটা বেলপাতা দিলে বাবা এমনি সন্তুষ্ট হয়ে থাকে, মন পরিষ্কার করে দিলে। তো যাই হোক, সবাই দেওয়ার পরে আমার পালা আইলো দেওয়ার। তো আমি এখানে বাবারে দিতেছি জল ফুল, বেল না ডাবের জল না দুধ, তারপরে যা যা দেওয়া দই সব কিছু দিতেছি। তবে আমি চলো বন্ধুরা তোমরা দেখো, আমি বাবারে সুন্দর করে জলটা দিয়ে নিই। তো পুজো দিতে দিতে বাবার কাছে একটাই প্রার্থনা করতেছেন যে বাবা সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো, সবাই ভালো রাখো, সুস্থ রাখো, সবার মনের আশা পূর্ণ করো, এটাই কইতে আসলাম। তো যাতে সামনে বছর বাবা তোমার পূজা দিতাম পারি, এটি মনে মনে কইয়া বাবার পূজা দিতে আসলাম। তো আমার সঙ্গে মিমি আইছে, মানে ছোটদার ছোট ছেলেটা আইছে। তো তার মাও দিতে আসলো, বাট তার মা অসুস্থ হয়েছে, অসুস্থতার কারণে দিতে পারছে না। তো হে আমার সঙ্গে আইছে। তো যতটুকু সম্ভব মনে শ্রদ্ধা আশ্রয় ভালোবাসা নিয়ে বাবারে দিলাম। তো বাবা যদি সন্তুষ্ট হয় আমি এতেই খুশি। তো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যেতেছি বাড়ির দিকে।
তো এটা হলো আমার বাড়ির রাস্তা, তোমরা অবশ্যই জানো যে পূজার শেষ। আর একদিকে ভালো লাগতেছে, একদিকে খারাপ লাগছে, একটা বছর অপেক্ষা করি এই দিনটার লিগে কবে শিব চতুর্দশী আইব, বাবারে মাথায় জল দমো, এই দিনটার লিগে একটা বছর ওয়েট করে থাকি। এই মাত্র আইলাম পূজা দিয়া, মন্দিরে পূজা দিয়ে জাস্ট নাও মাত্র আইলাম, দেখতে পাচ্ছ মাথার মধ্যে যজ্ঞর ফোঁটা আছে। তো এই মন্দিরটা এই বছরের প্রতিষ্ঠা করছে, এই বছর প্রথম পূজা হয়েছে, এই বছরে প্রথম মানুষ, মানে প্রচুর মানুষ। তো যাই হোক, এটা এই শাড়িটা পরে গেছি আমি, লাল শাড়ি সবুজ কালারের ব্লাউজ পরে গেছি। তো বন্ধুরা কিরকম লাগতেছে আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই, ঠিক আছে। আর সঙ্গে পড়ছি গাজরা, দেখছো এই যে গাজরা, কিরকম লাগতেছে আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই।